রামচন্দ্র যে শম্ভুকের গলা কেটেছিলেন, কাল সেই শম্ভুকের বংশধররা রামচন্দ্রের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোবে এবং দূর থেকে তাদের নির্দেশ দেবে বিশ্বামিত্রর সন্তানরা। তারা খুব একটা তরোয়াল নিয়ে নাচানাচি করবে না, করবে শম্ভুকের বংশধর। প্রিয় দর্শক, কালের সুনির্দিষ্ট দাবি মেনেই গতকাল চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে সারা দেশ জুড়ে পালিত হল প্রিয়দর্শী রাজা অশোকের 2331তম জন্মদিন। রাস্তায় খোলা অস্ত্রের দাপাদাপি নয়, তারস্বরে চিৎকার করে সন্ত্রাস এবং আতঙ্কের বাতাবরণ তৈরি করা নয়, কাল্পনিক কোনো রামের নামে শম্ভুক হত্যা এবং বর্ণ ব্যবস্থার জয় জয়কার নয়, বরং ইতিহাসের উপাদানগুলি সংগ্রহ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা ষোড়শ জনপদের প্রাণপুরুষ সম্রাট অশোকের জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার স্বীকৃতি আদায় করার জন্যে শুরু হলো এক কঠিন সংগ্রাম। 2015 সাল থেকে জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক সম্রাট অশোকের জন্মদিন পালন করে চলেছে। সহকারী সংগঠনগুলির সাথে কলকাতার গড়িয়াতে পালন করে চলেছে অশোক ধম্ম বিজয়। এর মধ্যে দিয়ে আওয়াজ তোলা হয়েছে সম্রাট অশোকের জন্মদিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় মর্যাদায় পালন করতে হবে। গতকাল গড়িয়ার প্রগতি পাঠ ভবনে সাড়ম্বরে পালিত হল সম্রাট অশোকের 2331তম জন্মদিন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জেলা থেকে আগত সংগঠকেরা। সম্রাট অশোকের প্রতিকৃতিতে মাল্যদান এবং 84টি প্রদীপ জ্বালিয়ে গীত ও সহযোগে শুরু হয় এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুবল সখা। আমরা তোমার করি সুরের সাধনায় মননে প্রণাম প্রণাম হাজার প্রণাম। আমাদের কাছে তুমি প্রিয় দর্শন, সারা ভারতের মাঝে মহান রাজন। আমাদের কাছে তুমি অতি প্রিয়জন, সারা ভারতের মাঝে মহান রাজন। সুভদ্রাঙ্গী মাতা দিল যে জনম, সুভদ্রাঙ্গী মাতা দিল যে জনম। বিন্দু সারের মনে দুটি নয়ন। প্রণাম প্রণাম হাজার প্রণাম, প্রণাম অশোকা চরণে। আমরা তোমায় করি দুর্ধর সুরের সাধনায় মননে। অনুষ্ঠানের উদ্দেশ্য এবং আগামী কর্মসূচি নিয়ে আলোকপাত করেন শরদিন্দু বিশ্বাস। প্রত্যেকেই সংগঠক এবং প্রত্যেকেই জাতির প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধ। আজকে আপনারা মন খুলে কথা বলবেন, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় সম্রাট অশোকের জয়। জয় সম্রাট অশোকের জয়।
বক্তব্য রাখেন অসীম বিশ্বাস, শকুন্তলা পুরকায়েত, কল্পনা মণ্ডল, দীনেশ বিশ্বাস, নিখিল বিশ্বাস এবং আরো অনেকে। সম্রাট অশোক কতটা মহান, কতটা প্রজাবৎসল ছিলেন তার উল্লেখ করে মিলন নির্ঝর মৃধা বলেন, যে সিংহরে সিংহবা আর রৌদ্রে পঞ্চ, তার মানে কি আকাশে সূর্যের শাসন আর পৃথিবীতে পঞ্চের শাসন। পঞ্চ মানে পঞ্চায়েত। এই পঞ্চের শব্দটা কিন্তু একটা অষ্টিক শব্দ। এবার অষ্টিক কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা ভাববেন অষ্টিক ভাষা। অষ্টিক ভাষাই কিন্তু ভারতবর্ষের আদি ভাষা। এই ভাষা থেকে কোন ভিল থেকে শুরু করে কোনকারী ভাষা, সাঁওতালি ভাষা, অসুর ভাষার উৎপত্তি, এই ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, এই ভাষা থেকে উত্তর ভারতের যত ভাষা উৎপত্তি। সেই মানুষরা আমরা কোনটা যুগে একই ভাষার সংস্কৃতির মধ্যে বাস করতাম এবং সেই পরিবেশটা ছিল গণতন্ত্রের পরিবেশ এবং সেখানে আমাদের চিন্তা ভাবনা ছিল কল্যাণকামী চিন্তা ভাবনা। অধ্যাপক সুধাকর সর্দার পরিষ্কার করে বলেন যে বিশেষত শরদিন্দুদার উদ্যোগে এই যে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, গতকাল এই সময় পত্রিকাতে এতটা যে জায়গা দেওয়া হয়েছে, এটা আমাদের প্রাথমিক সাফল্য এবং সেই সাফল্যের পিছনে আমাদের শরদিন্দুদার আন্তরিক প্রচেষ্টাকে আমি কুর্নিশ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পাশে ছিলেন আমাদের। শাসকদের সামনে রাখতে হবে যে এটাই তোমার আয়না, এখানে তোমাকে দেখতে হবে যে তুমি কেমন, এর থেকে কি প্রতিফলন যায়, কিন্তু সেই প্রতিফলনটা যাতে না যায় তার জন্যে অশোককে এইভাবে ব্যাকগ্রাউন্ডে অন্তরালে ঢেকে রাখার চেষ্টা হচ্ছে। সম্রাট অশোক সম্পর্কে নানা অপবাদের সদুত্তর দিয়ে ডক্টর মেরুনা মুর্মু বলেন, কখনো নিম্নবিত্ত, এই যে সারাক্ষণ এই অপর তৈরি করার চেষ্টা হিন্দুস্তানের মাধ্যমে, এবং যারা এই হিন্দুস্তানের এই বিশ্বাস করেন না তাদেরকে অপর বলে দিকে দেওয়া, এই যে রাজনীতি, তার বিরুদ্ধে কিন্তু কথা বলেছিলেন সম্রাট অশোক। নৃতাত্ত্বিক কাঞ্চন মুখোপাধ্যায় জানিয়ে দেন যে কাল্পনিক রামের জন্মদিনের দেশ জুড়ে খোলা অস্ত্র নিয়ে যে প্রদর্শন হবে তাতে শম্ভুকের বংশধরেরাই আস্ফালন দেখাবে, বিশ্বামিত্রের বংশধরেরা থাকবেন আড়ালে। তিনি আরো জানান যে চৈতন্য পরিকল্পিতভাবে এই বাংলা থেকে বৌদ্ধ ধর্ম ধ্বংস করার জন্যে কাজ করে গেছেন। ঝান্ডা উঠছে চারদিকে এবং মনুবাদ নিয়ে প্রচুর কথা হচ্ছে, এবং আগামীকাল বোধহয় রামনবমী, আজ অষ্টমী, কাল নবমী। তো রামচন্দ্র যে শম্ভুকের গলা কেটেছিলেন, কাল সেই শম্ভুকের বংশধররা রামচন্দ্রের ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোবে এবং দূর থেকে তাদের নির্দেশ দেবে বিশ্বামিত্রর সন্তানরা। তারা খুব একটা তরোয়াল নিয়ে নাচানাচি করবে না, করবে শম্ভুকের বংশধররা। মাননীয় অধ্যাপক ডক্টর সনত নস্কর সভাপতির ভাষণে একটি দিক নির্দেশিকা দিয়ে বলেন, তাহলে আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে এসেছি? আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সভা থেকে একটা অন্তত প্রতিজ্ঞা বাক্য গ্রহণ করতে হবে যে এইটা আমরা করতে চাই। এই সভা সেই রকমের একটা ডিসিশনে, কনক্লুশনে, একটা রেজলিউশনে গিয়ে পৌঁছবে। প্রত্যেকটা সভা একটা রেজলিউশন করে। আমি বলবো রেজলিউশনটা এইরকমই হোক যে যেখান থেকে যারা যারা এসছেন তারা তাদের অঞ্চলে গিয়ে এই ধরনের সভা আয়োজন করুন। সেটা শুধুমাত্র আজকের এই জন্মদিনকে কেন্দ্র করে নয়, সারা বছরের যে প্রোগ্রামের কথাটা একটু আগেই কাঞ্চনবাবু বলেছেন, সেইটাকে ছোট ছোট আকারে হলেও আপনাদের নিজস্ব মহল্লায় সেটাকে প্রসারিত করুন এবং সেখান থেকে সই সংগ্রহ করুন। এটা খুব গুরুতর জিনিসের কথা বলছি। একদম গোড়াতেই আজকের যিনি উপস্থাপক ছিলেন অর্থাৎ শরদিন্দুবাবু, তিনি একটা কথা বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই কানে সেটা প্রবেশ করেছে, যে 2014 সালে একটা বড় মাপের আন্দোলন গড়ে তোলা হয়েছিল
সংবিধান দিবস হিসাবে 26 নভেম্বর এটা পালন করা যায় কিনা, এবং শেষ পর্যন্ত সেই দাবি আদায় করা গেছিল। কিসের মধ্যে দিয়ে হলো? দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে, এজিটেশন। এটারও ক্ষেত্রে আমাদের এজিটেশন দরকার। কেন? এত বড় মহান সম্রাট হওয়া সত্ত্বেও তাকে আমাদের বর্তমান সরকার, প্রশাসকবর্গ কিংবা অন্যান্য রাজনৈতিক দল তারা একে ততখানি গুরুত্ব দেন না। ইতিহাসে অতীত হয়ে গেছেন বলে? কখনোই না। ইনি যে আদর্শগুলো আমাদের সামনে রেখেছেন সেই আদর্শের ঠিক বিপরীত মুখী চরিত্র তারা নিজেরা ধারণ করে আছেন বলে। অনুষ্ঠানে আগত জেলা স্তরের নেতৃবর্গ জানান কিভাবে তারা নিজেদের জেলায় এই কর্মসূচি বাস্তবায়িত করবেন। পরিশেষে এই অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান বরিষ্ঠ তথ্যচিত্র নির্মাতা সুমিত দা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ বর্মন, সহযোগিতা করেন সমর প্রামাণিক, সুদর্শন মণি, সুধীর কুমার বিশ্বাস, স্বপন বিশ্বাস, প্রশান্ত মিস্ত্রি, এবং এই সমগ্র অনুষ্ঠানটি ক্যামেরা বন্দী করেন পূর্ণিমা বিশ্বাস। মহামতি অশোকের চেনা জানে ভাই, সারা ধরনীর বুকে তার প্রেরণায়। মহামতি অশোকের চেনা জানে ভাই,